আজকে ৩ তারিখ, আজকের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছিল মুখ্য সচিবকে হাইকোর্টের তরফ থেকে, কিন্তু আজ সেই রিপোর্ট এলো না। এরপরে ৯ তারিখ অর্থাৎ ৯ এপ্রিল আগামী মঙ্গলবার তাকে শেষবারের জন্য এই নোটিশ কিন্তু জারি করা হয়েছে যে সেদিনের মধ্যে যেন এই রিপোর্ট পেশ করা হয়। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে আমরা এই নিয়ে কথা বলেছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে, তিনি কি বলেছিলেন শুনুন। স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালসরা যদি কোনো করাপশনের সঙ্গে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে যদি বিচার প্রক্রিয়া শুরু করতে হয় তাহলে স্যাংশন লাগে। এই স্যাংশন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার এক ধরনের বলবো প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছেন বলে, এবং রাজ্য সরকার চাইছেন না যাতে এই যে প্রসিডিংস চলছে সেটি দ্রুততার সঙ্গে শেষ হোক। এই প্রসিডিংসকে এবং এই জুডিশিয়াল প্রসেসকে যদি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে হয় তাহলে এই স্যাংশন অতি জরুরি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই রাজ্য সরকার প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছেন। আমি মনে করি সাংবিধানিক আদালত নিশ্চিতভাবে স্ট্রিনজেন্ট অ্যাকশন গ্রহণ করবে এই রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং বিশেষ করে রাজ্য সরকার সেই সমস্ত অফিসিয়ালসদের বিরুদ্ধে যারা এই স্যাংশন প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করছেন বা স্যাংশন দিচ্ছেন না। আজকের মধ্যে অর্থাৎ ৩রা এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে হাইকোর্টের তরফ থেকে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছিল। যে অনুমোদন সিবিআই চেয়ে আসছে সেই ২০২২-এর নভেম্বর মাস থেকে, অর্থাৎ কি না ধৃত সরকারি আধিকারিক বা কর্মীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের তরফ থেকে যে অনুমোদন প্রয়োজন সেই অনুমোদন চেয়ে আসা হচ্ছে। গত ১.৫ বছর ধরে যে অনুমোদন এখনও তারা কিন্তু পায়নি, এবং তা নিয়ে ২২শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছে আমাদের সঙ্গে। অর্থাৎ সৌভিক, ২২শে মার্চ আজকের দিনটা ধার্য করা হয়েছিল, আজকেও যখন মুখ্য সচিব সেই রিপোর্ট পেশ করতে পারলেন না, এবার ৯ এপ্রিল অর্থাৎ আগামী মঙ্গলবারের দিন ধার্য করা হয়েছে। একেবারে এই কারণেই এই মামলার শুনানির প্রথমার্ধে বিচারপতি জয় মাল্যবাসী তিনি বলেছিলেন যে এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এক উচ্চপদস্থ এই ধরনের সরকারি আমলার কাছ থেকে এই ধরনের আচরণ সেটা অপ্রত্যাশিত বলে মাননীয় বিচারপতি জয় মাল্যবাসী তিনি মন্তব্য করেছিলেন। তার কারণ তিনি বলেছিলেন যে গত ২২শে মার্চ অর্থাৎ চলতি বছরের ২২শে মার্চ এই নোটিশ ইস্যু করা হয় এবং ২৬শে মার্চের মধ্যে ইডির তরফ থেকে মুখ্য সচিবকে এই গোটা নির্দেশনামার বিষয়ে অবগত করা হয় যে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্যবাসী তার কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, এবং সেই রিপোর্টে এই যারা সরকারি আধিকারিক যারা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এদের বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য সরকারের অবস্থান কি হবে, অর্থাৎ সরকার অনুমোদন দেবেন কি দেবেন না, বা সেই চূড়ান্ত সিদ্ধান্ত তারা কবেকার মধ্যে গ্রহণ করবেন সেটা তারা জানান। কিন্তু সেই রিপোর্ট আজকেও পেশ করা সম্ভব হয়নি, সেই কারণে মাননীয় বিচারপতি জয় মাল্যবাসী তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। ধন্যবাদ সৌভিক।